আসসালামু আলাইকুম। এমটেক চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। তো বেসিক কম্পিউটারের আজকে চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় হলো রিসাইকেল বিন এবং কিভাবে ভিডিও চালু করব, অডিও চালু করব এবং কোনো পিকচার বা ইমেজ কীভাবে আমরা বড় বা ছোট করে করে দেখব। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা সকলেই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো রিসাইকেল বিনটা কি? রিসাইকেল বিনটা হলো সাপোজ একটা ডাস্টবিনের মতো। আমরা যত ফাইল, ইমেজ, ডকুমেন্ট, অডিও, ভিডিও যা কিছু ডিলিট করি না কেন সব কিছুই আপনার রিসাইকেল বিনে এসে জমা হয়। সব কিছুই রিসাইকেল বিনে এসে জমা হতে থাকে। তো এই রিসাইকেল বিনটা আমরা যদি রিসাইকেল বিনটা খালি না করি বা আমাদের ঝুড়িটা যদি পরিষ্কার না করি তাহলে আমাদের পিসিটা ভার হয়ে যাবে এবং স্লো কাজ করবে এবং মাঝে মাঝে হ্যাংও করতে পারে। তো এই জন্য আমরা রিসাইকেল বিনটা কী করে নেব, আমরা মাঝে মধ্যে ক্লিয়ার করে নেব। আচ্ছা, তো এখন আমরা দেখে নিই রিসাইকেল বিনে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রিসাইকেল বিন, আর এখানে দেখতে পাচ্ছি একটি ফোল্ডার। তো আমরা রিসাইকেল বিনের কাজটা দেখার আগে ফোল্ডারের কাজটা দেখব। আমরা প্রথমেই এই ফোল্ডারটি ডিলিট করে দেব। বাংলাদেশ নামক যে ফোল্ডারটি, এই ফোল্ডারটি আমরা ডিলিট করব। রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ডিলিট, এটা ডিলিট হয়ে গেল। এখন এটা কোথায় কোথায় গেলে আমরা পাবো? এটা আমরা পাবো হলো রিসাইকেল বিনে গেলে। তো আমরা রিসাইকেল বিনে চলে যাই। রিসাইকেল বিনে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই ফোল্ডারটি। আমরা একটু লার্জ ভিউ করে দিই, লার্জ আইকন। এই যে আমরা এই ফোল্ডারটি ডিলিট করেছিলাম, এটি কোথায় এসেছে? এটি চলে এসেছে রিসাইকেল বিনে। আমরা চাইলে এখান থেকে এটা রিস্টোর করেও নিতে পারি, মানে আমরা এটি কী করছি, ডিলিট করে ফেলেছি। এখন আমরা এটা আবার চাচ্ছি, তো এটা আমরা কোথায় গেলে পাবো? রিসাইকেল বিনে। রিসাইকেল বিনে গিয়ে এটাতে ক্লিক করে আমরা যে ফোল্ডারটি আমাদের দরকার, এই ফোল্ডারে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে রিস্টোর করলে এটি আমরা আবার এই যে ফিরে পাবো। তো এখানে আবার বেশ কিছু রয়েছে, অপশন রয়েছে, বেশ কিছু ফাইল বা ফোল্ডার বা ডকুমেন্ট দেখতে পাচ্ছি আমরা রিসাইকেল বিনে এসে। আমরা চাচ্ছি যে সবগুলো আমরা কি করব, ওয়ান বাই ওয়ান ডিলিট করব। তো এই জন্য এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে ডিলিট করলেও এটা কি হবে, ডিলিট হয়ে যাবে। ইয়েস দিলে ডিলিট হয়ে যাবে। আবার আমরা চাইলে এভাবেও ডিলিট করতে পারি, অথবা আমরা চাইলে রিসাইকেল বিনটা এভাবেও তো ডিলিট করতে পারবো, আবার এভাবেও ডিলিট করতে পারবো, আবার ওয়ান বাই ওয়ানও ডিলিট করতে পারবো। এছাড়াও আমরা রিসাইকেল বিনের ভিতরে না যেও আমরা এখান থেকে পুরো রিসাইকেল বিনটা একবারে ক্লিয়ার করবো। সাপোজ আমাদের এখানে অনেক ফোল্ডার জমা হয়েছে, তো একটা যদি আমরা একটা করতে চাই, ডিলিট করতে চাই বা ক্লিয়ার করতে চাই, তখন দেখা যাবে যে অনেক সময়ের ব্যাপার। তো অনেক সময় বাঁচাতে বা সময়কে আমরা অপচয় না করার জন্য আমরা কী করে নেব, এটা একবারে ক্লিয়ার করে নেব রিসাইকেল বিনে। তো এটা করার জন্য আমরা রিসাইকেল বিনে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে এখানে বেশ কিছু অপশন দেখা যাবে, ওপেন, এমটি রিসাইকেল বিন, পিন টু স্টার্ট, ক্রিয়েট শর্টকাট, রিনেম। তো আমরা এটা চাচ্ছি যে একবারে সব কিছু ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো এটা এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে এমটি রিসাইকেল বিন, মানে রিসাইকেল বিনের ভিতরে যা আছে সব কিছু কী হয়ে যাবে, এমটি হয়ে যাবে, একদম শূন্য খালি হয়ে যাবে। তো আমরা এটা আগে প্রপার্টিসটা দেখে এখানে কি রয়েছে। এই ফোল্ডারগুলো রয়েছে, এগুলো রয়েছে এমবি 7190 এমবি। তো আমরা এটা একবারে কী করে নেব, এমটি করে দেব রিসাইকেল বিনটা। তো এখান থেকে এমটি রিসাইকেল বিন দেওয়ার পরে ইয়েস, এখন দেখতে পাচ্ছেন রিসাইকেল বিনটা কি একদম খালি হয়ে গেল। রিসাইকেল বিনটা এর আগে কিন্তু কী ছিল, মানে একদম ভরা ছিল, এখন একবারে কি হয়ে গেছে, খালি হয়ে গিয়েছে। তো এটা গেল রিসাইকেল বিনের কাজ। এখন আমরা দেখব কিভাবে পিসি থেকে আমরা ভিডিও চালু করতে পারি বা ভিডিও কিভাবে চালু করব। তো এটা করার জন্য আমার এখানে ভিডিও নামক একটা ফোল্ডার রয়েছে, এখানে আমার একটা ভিডিও আছে। তো আমরা এই ভিডিওটা প্লে করব। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলেও এটা প্লে হবে, ভিএলসি মিডিয়া।
আবার আমরা যদি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এখানে প্লেতে দেই, রাইট বাটনে ক্লিক করে এখানে ওপেন দেই, তাহলে এটা প্লে হয়ে যাবে। আবার যদি আমরা চাই এটা আমরা অন্য কোনো মাল্টিপ্লেয়ার থেকে, সাপোজ ম্যাক্স প্লেয়ার বা আদার, যদি কারো কোনোটা থেকে থাকে, আমরা যদি ওইটা থেকে করতে চাই, আমাদের ভিডিওটা চালু করতে চাই, তাহলে ওইটাতে আমরা ক্লিক করে রাখবো। সাপোজ আমি কেএম মাল্টিপ্লেয়ার থেকে এই ভিডিওটা চালু করতে চাই, তো এখানে কেএম মাল্টিপ্লেয়ারে দিলে কেএম মাল্টিপ্লেয়ারে এটা কি হবে, ভিডিওটা চালু হবে। ভিডিওটা চালু হচ্ছে। কেএম মাল্টিপ্লেয়ার চালু হলো। আবার আমরা এটাকে চাইলে ছোট বড় করে নিতে পারি। আবার এটাকে চাইলে আমরা অন্য আদার কোনো মাল্টিপ্লেয়ারে করব, প্লে করে দেখতে পারবো। সাপোজ আমরা ভিএলসি মিডিয়া প্লেয়ারে দিই, এটা দেওয়ার পরে এরকম প্লে হলো। প্লে হওয়ার পরে আমরা এখান থেকে সাউন্ড বাড়িয়ে কমায় নিতে পারবো। এছাড়াও আমরা এটা থেকে এনে স্টপ করতে পারবো, আবার চালু করতে পারবো। এটাকে টেনে এরকমভাবে যেখানে রাখার সেখানে নিয়েও দেখতে পাবো। এখান থেকে আবার এগুলো রিপিট অপশন, এগুলো করতে পারবো। এখান থেকে সাউন্ডটা আমরা বাড়িয়ে কমায় নিতে পারবো। তো হলো ভিডিও চালু করার নিয়ম। তো এখন আমরা দেখব কিভাবে অডিও শুনতে হয় বা অডিও চালু করতে হয়, অডিও মিউজিক। এটা করার জন্য আমরা আমাদের অডিও নামক ফোল্ডারে চলে যাব। এখানে একটা ফোল্ডার রয়েছে। আমরা এটা এখানে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা যে প্লেয়ারের মাধ্যমে এটা ওপেন করতে চাই, আমরা সে প্লেয়ারটি সিলেক্ট করে দেব। তো এটি করার জন্য ওপেন উইথে দেব। ওপেন উইথে দেওয়ার পরে মিডিয়া প্লেয়ারে দিলেও প্লে হবে, কেএম প্লেয়ারে দিলেও প্লে হবে, ভিএলসি মিডিয়া প্লেয়ারে দিলেও প্লে হবে, উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে দিলেও প্লে হবে। আমি উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে দিয়ে দেখি। উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দেওয়ার পরে এরকমভাবে রিকমান্ড সেটিং ফিনিশ, আমাদের এটি এখন এখান থেকে প্লে হবে, চালু হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে চালু হয়ে গেছে। এখান থেকে আমরা এটা টেনেও দিতে পারবো, স্টপ করতে পারবো, সাউন্ডটা বাড়িয়ে কমায় নিতে পারবো। এরকমভাবে আমরা আরও বেশ কিছু অপশন এখানে রয়েছে। তো আমরা এভাবে পিসি থেকে অডিও প্লেয়ার চালু করতে পারি, ভিডিও চালু করতে পারি। আমরা রিসাইকেল বিন থেকে ফোল্ডার কীভাবে উদ্ধার করতে হবে আমরা এটা দেখলাম। কীভাবে সব কিছু একবারে ডিলিট করতে হয় এই বিষয়টাও দেখলাম। তো এখন আমরা দেখব কোনো ইমেজ আমরা বড় করে বা ছোট করে বা আমরা আমাদের সুবিধা অনুযায়ী আমরা কীভাবে বিষয়টি দেখতে পারি। তো এটি করার জন্য আমাদের পিসি ইমেজ থেকে আমরা সাপোজ এটা ওপেন করে নিলাম। তো আমরা যদি এই ইমেজগুলো বা পিকচারগুলো বড় করে এইভাবে দেখতে চাই, তাহলে এটা আমরা দেখতে পারবো। তারপর আমরা যদি অন্যটা দেখতে চাই এখানে ক্লিক করব, অথবা এটা আমরা কিবোর্ড থেকে অ্যারো বাটনে ক্লিক করলেও রাইট অ্যারো বাটনে যদি ক্লিক করি তাহলে একটা চেঞ্জ হবে। একটা চেঞ্জ হবে এরকমভাবে রাইট অ্যারো বাটনে, অথবা আমরা এখানে ক্লিক করলেও এই যে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে এভাবে দিয়েও আমরা এটা কি করতে পারি, এক একটা চেঞ্জ করে দেখতে পারি। আবার আমরা এখান থেকে এটা জুম করেও দেখতে পারবো। আমরা এখান থেকে এটা কি করে দেখতে পারবো, জুম করেও আমরা বড় ছোট করে দেখতে পারবো। জুমটা কিভাবে করে, মাউসের কার্সরটা যদি আমরা নিচের দিকে ঘোরাতে থাকি, নিচের দিকে, তাহলে এটা কি হবে, এরকম জুম হয়ে বড় হতে থাকবে। আবার এটা যদি নিচের দিকে দেই এটা এরকম হবে। অথবা আমরা এখান থেকে এখানে প্লাসে ক্লিক করলে এটা জুম হবে, জুম ইন হবে। মাইনাসে ক্লিক করলে এটা জুম আউট হবে। এখানে প্লাসে ক্লিক করলে জুম ইন হবে, মাইনাসে জুম আউট হবে। এখানে ক্লিক করলে জুম টু ফিট, মানে একদম ফিট হয়ে যাবে।
এটা একটা হলো ফুল স্ক্রিন। এখানে ফুল স্ক্রিন দেওয়ার পরে দেখবেন এখানে আর কিছুই কাজ করতেছে না, শুধু এদিক ওদিক মানে এই চেঞ্জ হয়ে দেখা যাচ্ছে, বাট উপরের কোনো অপশনে আসছে না। তো এটা সরানোর জন্য কিবোর্ড থেকে একদম বাম সাইডে উপরের কর্নারে ESC মানে স্কেপ, এখানে ক্লিক করলে সব কিছু আবার আগের মতো চলে আসবে। আবার এটা চাইলে আমরা এডিটও করতে পারবো। এখান থেকে এডিট ইমেজে দেওয়ার পরে আমরা এটাকে কী করতে পারি, বিভিন্ন অ্যাঙ্গেলে এটা শো করাতে পারি। হ্যাঁ, বা এটাকে চাইলে আমরা ক্রপ করতে পারি, আবার এটাকে চাইলে আমরা এরকমভাবে ক্রপ করতে পারি। এটাকে চাইলে আমরা ফিল্টার করতে পারি, ব্রাইটনেস বাড়াতে পারি, কমাতে পারি, এক্সপোজারটাকে বাড়িয়ে দিতে পারি, হাইলাইট, ব্রাইটনেস, এরকমভাবে আমরা বিজনেসটা বাড়িয়ে কমিয়ে এভাবে নিতে পারি। তারপরে হলো ড্রয়িং, আমরা চাইলে এখান থেকে ড্রয়িংও করতে পারবো। এভাবে আমরা চাইলে এখান থেকে ড্রয়িং করতে পারবো, আবার আমরা চাইলে এখান থেকে কী করতে পারবো, এভাবে আঁকাআঁকিও করতে পারবো। এভাবে আমরা চাইলে অনেক কিছু এখান থেকে পিকচার ইমেজ এডিটেবল করতে পারবো। এখান থেকে আবার আমরা এটা কেটে দিলাম, আবার এটা আমরা ওপেন করে আমরা এবার কার্সর ঘোরালে এটা বড় করে দেখতে পারবো। আমরা এই যে কার্সরটি এটি নিচের দিকে ঘোরালে এটি বড় হবে, আবার উপরের দিকে নিলে এটি কী হবে, ছোট হয়ে যাবে, মানে জুম আউট হয়ে যাবে। তো এই হলো আজকের রিসাইকেল বিন সম্পর্কে, এবং রিসাইকেল বিন কীভাবে, রিসাইকেল বিন থেকে উদ্ধার করবো, রিসাইকেল বিনের কীভাবে সবগুলো ফাইল একবারে ডিলিট করে দেবো, কীভাবে ভিডিও চালু করবো, অডিও চালু করবো, ইমেজ বা পিকচারগুলো কীভাবে ভিউ করবো, জুম ইন জুম আউট কীভাবে এডিট করব। তো এই বিষয়গুলো সম্পর্কে আজকে জানতে পারলাম। তো এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক এবং ফলো দিতে ভুলবেন না, পরবর্তীতে এমন সব দুর্দান্ত ভিডিও পেতে। আসসালামু